সালাত আদায় করার জন্য পবিত্র হতে হয়, পবিত্র হওয়ার জন্য পানি লাগে, পানি নাই, মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়, মাটি নাই, বিনা পানি বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। পানি নাই এই অজুহাতে সালাত বাতিল হবে না, তায়াম্মুমের মাটি নাই এই অজুহাতে সালাত বাতিল হবে না, যে সালাত আদায় করব না, এই অজুহাত কেউ দিতে পারবে না। পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয়, পবিত্র পোশাক যদি না থাকে অপবিত্র পোশাকে সালাত আদায় করতে হবে। কেউ দুনিয়াতে অজুহাত দিতে পাবে না যে আমার জামায় পেশাব লেগে আছে কেমনে সালাত আদায় করি, এই অজুহাত সালাতের জন্য বাতিল। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে অজুহাত চলতে পারে। এই শর্ত যদি অনুপস্থিত থাকে যে আমার জামা পরিষ্কার নয়, আমার জামা পবিত্র নয়, পেশাব লেগে আছে, এই শর্ত দিয়ে সালাত, এই অজুহাত দিয়ে সালাত বাতিল হবে না। সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে আদায় করা যায় না, বসে আদায় করতে হবে, বসে আদায় করা যায় না, শুয়ে আদায় করতে হবে, শুয়েও আদায় করা যায় না, হাত পা কিছু নড়ে না, হুঁশ বুদ্ধি যতক্ষণ আছে ততক্ষণ সালাত আদায় করতে হবে। আপনি কল্পনা করেন যে একজন মানুষের মধ্যে একসাথে এগুলো সব শর্ত যদি অনুপস্থিত থাকে, সব, ধরেন একজন মানুষ ইরাকের আবু গারিব কারাগারে অথবা আফগানিস্তানের গুয়ান্তানামো বে কারাগারে আছে, ওর ওখানে অজু করার পানি নাই, তায়াম্মুম করার মাটি নাই, ওর কাছে পবিত্র পোশাক তো বহু দূরের কথা, কাপড়ই নাই, উলঙ্গ অবস্থায় আছে। তাহলে একজন মানুষ উলঙ্গ অবস্থায় আছে, কাপড় নাই, একজন মানুষ তার কাছে অজু করার পানি নাই, তায়াম্মুম করার মাটি নাই, কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়, কেবলা চিনতে পারে না কোন দিকে কেবলা, তাহলে ও কেবলাও চিনে না, ওকে বসে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, দাঁড়াতে পারে না, বসে সালাত আদায় করতে হবে, বসতে পারে না, শুয়ে সালাত আদায় করতে হবে, হাত পা নাড়াতে পারে না, অচল অথর্ব অকেজো, অত্যাচারের কারণে অচল অথর্ব অকেজো হয়ে গেছে। সালাত আদায় করতে হলে সূরা ফাতিহা জানতে হয়, কোরআন জানতে হয়, ওর কোরআনও জানা নাই, সূরা ফাতিহাও জানা নাই, এই অজুহাতে সালাত বাতিল হবে না যে আমার তো সূরা ফাতিহা জানা নাই, কেমনে সালাত আদায় করব, এই অজুহাতে সালাত বাতিল হবে না। সবগুলো শর্ত যদি অনুপস্থিত থাকে একজন ব্যক্তির মধ্যে, একজনের মধ্যে, আলাদা আলাদা বলেন, ওই একজনের মধ্যে, ওই একজন উলঙ্গ অবস্থায় আছে, অজু করেনি, তায়াম্মুম করেনি, কেবলা চিনে না, দাঁড়িয়ে নাই, বসে নাই, শুয়ে অচল অথর্ব হয়ে আছে, বড় ফরজ গোসল ওর উপর আছে, সামান্য ছোট অপবিত্রতার কথা বলিনি, ফরজ গোসল, রাতে স্বপ্ন দোষ হয়েছে, ফরজ গোসল অবস্থায় আছে, হতেই পারে, স্বাভাবিক। একসাথে একজন মানুষের মধ্যে এগুলো সব শর্ত অনুপস্থিত থাকতে পারে। কোরআন পড়তে হয়, কোরআন জানে না, সূরা ফাতিহা মুখস্থ থাকতে হয়, সূরা ফাতিহা জানে না, ওই একজন ব্যক্তি, কোনো শর্তই নেই সালাত আদায়ের, তবুও কেউ বলতে পারবে না যে ওর সালাত মওকুফ হয়ে গেছে, ওকে ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এই রকম ব্যতিক্রম ধর্মী ইবাদত হচ্ছে সালাত। সালাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত জোরালো, এত কঠিন, এত কঠোর গুরুত্ব আরোপ করেছেন সালাতের জন্য, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সালাত মানুষকে শয়তানের খপ্পর থেকে বাঁচতে সবচেয়ে বড় অবলম্বন, সবচেয়ে বড় ঢাল, সবচেয়ে বড় মাধ্যম, যে মানুষ শয়তানের ষড়যন্ত্র থেকে, মাকাইদ আশ-শায়াতিন, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচবে, এর চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে আর নাই সালাত ব্যতীত, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কারিয়াতিন, এমন কোনো গ্রাম যেই গ্রামে বসবাস করে তিনজন মানুষ, যেই গ্রামে বসবাস করে মাত্র তিনজন মুসলমান, সেটা আফ্রিকার কোনো জঙ্গল হতে পারে, আটলান্টিক মহাসমুদ্রের অতল গহ্বরে হতে পারে, আমেরিকা ইসরায়েলের মতো ইহুদি খ্রিস্টান দেশে হতে পারে, মাত্র তিনজন মুসলমান আছে কোনো গ্রামে, কোনো শহরে, কোনো জঙ্গলে, কোনো মরুভূমিতে, আর তারা ওমা উকিমাতিস সালাহ, আজান ইকামত দিয়ে সালাত কায়েম করে না, ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, তাহলে শয়তান তাদের উপর আক্রমণ করে
এমনভাবে আক্রমণ করে যেমনভাবে পালবিহীন ভেড়াকে নেকড়ে বাঘে আক্রমণ করে, ওইভাবে ওই ব্যক্তিকে শয়তান আক্রমণ করে।